নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। অনেক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যে মাইক্রোওয়েভ ওভেনে কোনো মিষ্টি বানিয়ে দেখানোর জন্য। তো আজকে আমি বানাচ্ছি আমাদের বাঙালিদের ফেমাস মিষ্টি, যেটা হচ্ছে রসগোল্লা। তো সঙ্গে থাকুন, কীভাবে বানাচ্ছি সব কিছু শেয়ার করব। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন রেসিপি শুরু করে ফেলি। প্রথমে আমি ছানাটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মাইক্রোওয়েভ সেভ বাটি, বেশ বড় সাইজের নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল ফ্যাট মিল্ক। তো যেহেতু আমি ভিডিও করছি তার জন্য আমি খুব বেশি দুধ ইউজ করছি না। আপনারা এর থেকে বেশি দুধ নিয়েও করতে পারেন, তবে জায়গাটা অবশ্যই বড় নেবেন। তো এখন আমি এই দুধটিকে মাইক্রোওয়েভ করে নিচ্ছি। নশো ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন আমি ফুল পাওয়ারে মাইক্রো মোডে দিচ্ছি 2 মিনিট। দুধ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি 2 মিনিট দিয়েছি, তো একবার বের করে তারপর আরও 2 মিনিট দেব। 2 মিনিট পর আমি দুধটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। শুধুমাত্র গরম হয়েছে, এখনও কিন্তু ফোটেনি। তো তার জন্য আমি আরও 2 মিনিট দিচ্ছি। গ্যাসেই হোক বা মাইক্রোওয়েভ ওভেনেই হোক, দুধ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তবেই ভালো ছানা হবে। এখন আমি বাটিটি বের করে নেব। আর বাটিটি দেখলেই বুঝতে পারবেন যে দুধ খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এবার দুধটা কাটিয়ে নেব ভিনিগার দিয়ে। তো আপনারা বাড়িতে ভিনিগার না থাকলে লেবুও ইউজ করতে পারেন। আমি এখানে 1.5 ছিপি ভিনিগার ইউজ করছি। এবার আমি চামচ দিয়ে একটু এভাবে নেড়ে দিচ্ছি, তাহলেই কিন্তু দুধটা কেটে যাবে। তো যখন আপনারা গ্যাসেই হোক বা মাইক্রোওয়েভ ওভেনেই হোক দুধ যখন কাটাবেন ছানা তৈরির জন্য, তখন অবশ্যই গ্যাসটা বন্ধ করে তারপরে লেবুর রস হোক ভিনিগার হোক সেটা ইউজ করবেন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি দুধটা কেটে যাচ্ছে। অনেকেরই বাড়িতে রোজ ছানা হয়, তো ছানা বানানোর জন্য কিন্তু এইভাবে মাইক্রোওয়েভ ওভেনে বানিয়ে নিতে পারেন। মাত্র 4 মিনিটে হয়ে যায়, অনেকটা টাইম সেভ হয়। আমি এখানে একটা চিজ ক্লথ দিয়ে দিয়েছি, তো এর উপরে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি জলটা নিগড়ে নেব। রসগোল্লা বানানোর জন্য প্রথম স্টেপ হচ্ছে ছানাটা খুব ভালো হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে জলটাকে খুব সুন্দর করে নিগড়ে নিতে হবে। যদি লেবু দিয়ে ছানা কাটান তাহলে এভাবে জলটা নিগড়ানোর আগে একটুখানি ধুয়ে নেবেন ছানাটা, তাহলে লেবুর গন্ধটা আর থাকে না। 1 কাপ দুধে এইটুকু ছানা বেরিয়েছে, তো এটা এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। ছানাটা ঠান্ডা হয়ে এসছে। এবার আমি ছানাটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নেব, যাতে ছানাটা একদম পুরো নরম মসৃণ হয়ে যায়। যেভাবে আমরা আটা মাখি ঠিক সেভাবেই কিন্তু ছানাটাকে মাখিয়ে নিতে হবে, আর তবেই কিন্তু খুব ভালো রসগোল্লাটাও তৈরি হবে। আমি রসগোল্লাগুলো একদম পিওর ছানার বানাচ্ছি। আপনারা চাইলে এখানে 1 চামচ সুজিও মাখিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু বেশ ভালোই হয়, আর রসগোল্লাগুলো নরমও থাকে। ছানাটা রসগোল্লা বানানোর জন্য একদম পুরো রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। যে গোল্লাগুলো বানাবো সেগুলো খুব বেশি বড় করব না, কারণ রসে দিয়ে ফোটালে পরে এগুলো একটু সাইজটা বেড়ে যায়। তো এইরকম সাইজের করছি আমি। আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন, তবে বাটিটা কিন্তু বড় নেবেন সেক্ষেত্রে, নাহলে একসাথে সব চিটে যাবে। আর গোল্লাগুলো যখন বানাবেন তখন একদম স্মুথ যেন হয়, যেন না ফেটে যায়। ফেটে গেলে কিন্তু ওগুলো ভেঙে যেতে পারে। তো এবার আমি রসটা বানিয়ে নিচ্ছি। আমি এই 1 কাপ জল দিচ্ছি। এই বড় কাপের মাপেই আমি জলটা দিলাম, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুগার। এটা হচ্ছে ক্রিস্টাল সুগার। আপনারা যদি বড় দানার সুগার ইউজ করেন তাহলে আর একটু কম দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটুখানি ভেঙে দিয়ে দিলাম, তাহলে গন্ধটা ভালো বের হবে। গুঁড়ো এলাচ দিচ্ছি না, তার কারণ তাহলে রসগোল্লাগুলো একটু অন্যরকম দেখতে হয়ে যায়। এবার আমি জলটা ফুটিয়ে নেব। তো আমি 4 মিনিট দিলাম। মাইক্রোমোড ফুল পাওয়ারেই আমি দিলাম, আর জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে
যখন ফুটবে জলটা সেই সময়ে রসগোল্লাগুলো দিতে হবে। জল যদি না ভালো করে ফোটে তাহলে কিন্তু রসগোল্লাগুলো দেওয়ার সাথে সাথেই পুরো গোলা হয়ে যাবে। জল খুব ভালো করে ফুটে গেছে, আমি বাটিটাকে বের করে এর মধ্যে গোল্লাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে মাইক্রোওয়েভ ওভেনের ভেতরেই কিন্তু গোল্লাগুলো দিতে পারেন। আমি ভিডিওটা বানাচ্ছি তার জন্যই আমি আপনাদেরকে দেখানোর জন্য বাটিটাকে বাইরে বের করলাম। একের পর এক আমি গোল্লাগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ভেসে উঠেছে। জলটা বেশ ভালো করে ফুটেছিল আর তার সাথে ছানাটাও ভালো তৈরি হয়েছে, তো তার জন্য এগুলো ভাসছে। যদি না ভালো করে তৈরি হতো বা জলটা না ফুটতো তাহলে এই মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যেতে শুরু করতো আর নিচে থিতিয়ে পড়তো। এবার আমি বাটিটিকে আরও কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব। এখনও আমি টাইম দিয়ে দিচ্ছি 4 মিনিট ফুল পাওয়ারে মাইক্রো মোডে। জলটা ফোটার সাথে সাথেই দেখতে পাবেন রসগোল্লাগুলো কতটা বড় হয়ে উঠেছে। আমি একবার আপনাদেরকে মাইক্রোওয়েভ ওভেনটা খুলে দেখিয়ে দেব যে সাইজটা কতটা বড় হয়েছে। এই যে দেখুন রসগোল্লাগুলো কতটা সাইজে এখন বড় হয়ে গেছে। তো আরও বাকি যেটুকু টাইম রয়েছে সেটা আমি অন করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সহজভাবে মাইক্রোওয়েভ ওভেনে রসগোল্লা তৈরি হয়ে গেল। আর বেশি সময়ও লাগলো না, ওই 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু রসগোল্লা তৈরি হয়ে গেল। আমি এখন বাটিটিকে বের করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, একদম রসগোল্লা রেডি হয়ে গেছে আর এখনও ফুটছে রসগোল্লা। তো আপনারা চাইলে কিন্তু সাইজটা আর একটু বড় করতে পারেন। বাটির সাইজটা যদি বড় হয়, আমার বাটির সাইজটা একটু ছোট, তার জন্য ছোট ছোটই বানিয়েছি। তো এখন আমি এই বাটিটিকে একটুখানি ঠান্ডা করে নেব। রসগোল্লা গরমই খেতে হয়, কিন্তু তা বলে এতটা গরম নয়, তার জন্য আমি একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি। মিনিট 15 পর ফিরে এলাম। তো এখন আমি একটা রসগোল্লা কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে কতটা সফট হয়েছে রসগোল্লা। রসগোল্লার মতো এত সহজভাবে আর কোনো মিষ্টি বোধহয় বানানো যায় না। মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়েছে। তবে আপনারা যদি ফ্রিজে রেখে তারপর খান তাহলে অবশ্যই একটু গরম করে তারপর খাবেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, চটপট রসগোল্লা বানানো হয়ে গেল। তো রেসিপি শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আপনারা এইভাবে রসগোল্লা বানিয়ে ফেলুন আর বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।